ইউটিউবে প্রফেশনাল ভিডিও আপলোড করতে হলে ইউটিউবে চলে যেতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন। আপনাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি আগে সিলেক্ট করে নেবেন। আপনাদের যেই চ্যানেলটিতে ভিডিও আপলোড করবেন সেই চ্যানেলের মধ্যে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, ওখানে ভিডিওসের মধ্যে গিয়ে আপনার গ্যালারি থেকে যেই ভিডিওটি আপলোড দিবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করে দিবেন। দেন এখানে উপরে পেন আইকন দেখতে পাচ্ছেন, পেন আইকনের উপর ক্লিক করে দিবেন। দিয়ে এখান থেকে আপনার যেই থাম্বনেলটি আপনার ভিডিওর জন্য বানিয়েছেন সেই থাম্বনেলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে উপরে ডানের উপর ক্লিক করে দিবেন। এবার এখানে টাইটেল এবং ডেসক্রিপশন লিখতে হবে। তো এখানে যেই টাইটেলটা দিবেন সেই টাইটেলটা আগে থেকে আপনারা এসইও করে রাখবেন। তো এসইও করে আপনারা আপনাদের ভিডিওর জন্য কিওয়ার্ডগুলো জোগাড় করে রাখবেন। তো আমি এখান থেকে আমার নোটপ্যাড থেকে আমি পুরাটা কপি করে নিচ্ছি। আমার নোটপ্যাড থেকে টাইটেলটা কপি করে নিচ্ছি, টাইটেলটা এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভিডিওর টাইটেল দেওয়া হয়ে গেছে। এবার ডেসক্রিপশন, ডেসক্রিপশনের উপর ক্লিক করে এখানে আমি আমার নোটপ্যাড থেকে ডেসক্রিপশনের সম্পূর্ণ রেখে দিয়েছিলাম আগে থেকে লিখে, সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। দিয়ে এখানে নিচে লিখে দিচ্ছি থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও লিখে দিয়ে দুইটা ইমোজি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এখন ব্যাক করবেন। ঠিক আছে, আপনাদের ডেসক্রিপশনটি সুন্দর করে দেখবেন যে লেখা ঠিকঠাক হয়েছে কিনা। অবশ্যই এই ডেসক্রিপশনের কিওয়ার্ডগুলো আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড হতে হবে। এইবার এখানে সেট ভিজিবিলিটি এখানে আমরা কি ভুল করে থাকি, পাবলিক দিয়ে রাখি। সরাসরি পাবলিক দিয়ে আমরা আপলোড করে দিই, কিন্তু না, এটা করবেন না। প্রাইভেটও দিবেন না, পাবলিকও দিবেন না, আনলিস্ট রেখে দিবেন। এবং নিচে এটা দিয়ে দিবেন, নো দিয়ে দিবেন, দুইটাই নো দিয়ে দিবেন। সিলেক্ট অডিয়েন্সে দুইটাই নো দিয়ে এখানে আপনার ভিডিও আপলোড করে দিবেন। ঠিক আছে, এখন আপলোড করে দিলেই কিন্তু হবে না, আপনার ভিডিওর কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। তো আপলোড হতে হতেই কি কাজ রয়েছে, সেই কাজটা কিভাবে করবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এখন আমাকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে চলে যাওয়ার আগে আপনাদের কিছু প্রসেস আমি শিখিয়ে দিই। প্রথমে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে আপনার ভিডিওর ট্যাগ অপশনে কি দিবেন, আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড তো লাগবে। তো সেই কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে ইউটিউবে গিয়ে সার্চ করবেন। সার্চ করে দেখেন এখানে লিখতেছি চাইনিজ ভিডিও, শুধু চাইনিজ ভিডিও লিখেই আমার কিওয়ার্ডগুলো এখানে চলে এসেছে। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নিয়ে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হলে আপনারা প্লে স্টোরেতে চলে যাবেন। প্লে স্টোরেতে গিয়ে এখানে লিখবেন কপি টেক্সট অন স্ক্যানার। তো আপনারা এখানে কপি টেক্সট অন স্ক্যানার লিখলে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের লোগোটা ভালো করে দেখে নিন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল রয়েছে, আমি ওপেনে ক্লিক করে দিলাম। দেন নিচে নিউ এর উপর ক্লিক করে দিবেন। মাল্টিপল ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে এবার আপনাদের ওই স্ক্রিনশটটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে খুব সুন্দর করে ক্রপ করে কেটে নেবেন। দুই পাশ থেকে ক্রপ করে আপনার ওই লেখাটুকু কেটে নেবেন। যেইটুকু স্ক্রিনশট দিয়েছিলেন, যেই কিওয়ার্ডগুলো রয়েছে ওই কিওয়ার্ডগুলো ক্রপ করে কেটে নিয়ে দেন আপনারা কি করবেন, ডানের উপর ক্লিক করে দিবেন। আপনাদের একটা অ্যাড শো করবে। অ্যাডটা আপনারা কয়েক সেকেন্ডের, 5 থেকে 10 সেকেন্ডের একটা অ্যাড শো করবে। অ্যাডটা আপনারা স্কিপও করে দিতে পারেন। অ্যাডটা আপনারা দেখে আপনারা কি করবেন, দেখে স্কিপ করে দিবেন, কেটে দিবেন। ঠিক আছে, অ্যাডটা কেটে দেওয়ার পরে নিচে কপি অপশন দেখতে পাচ্ছেন, নিচে একদম নিচে কপির উপর ক্লিক করে আপনারা এখান থেকে বেরো যাবেন। বেরো গিয়ে আপনাদের নোটপ্যাডে খুব সুন্দর করে নোটপ্যাডে এটা পেস্ট করে দিবেন। নোটপ্যাডে এটা একদম নিচে পেস্ট করে দিবেন। তো আমি এখান থেকে নিউ একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি। নিউ প্রজেক্ট নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে খুব সুন্দর করে এটা আপনারা খুব সুন্দর করে আপনাদের একটা করে সাজিয়ে নেবেন। এইভাবে কমা দিবেন। ঠিক আছে, খুব সুন্দর করে এইভাবে আপনারা কমাগুলো খুব সুন্দর করে এইভাবে দিবেন। এইভাবে সব একসাথে করবেন। ঠিক আছে, একসাথে করে মাঝখানে কমা যাবে।
প্রত্যেকটা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কিওয়ার্ডের মাঝখানে কিন্তু কমা দিচ্ছি, একসাথে করে দিচ্ছি কিওয়ার্ডগুলো। আপনাদের প্রত্যেকটা শব্দ কিন্তু একসাথে করবেন এবং মাঝখানে কমা দিয়ে দেবেন। সুন্দর করে দেখুন আমি সাজাচ্ছি, কিভাবে ট্যাগ দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকেই বলেন যে ট্যাগ দিতে পারি না ভাইয়া, ভিডিওতে কিভাবে ট্যাগ দিব সেটা পারি না। তো দেখেন আমি কি খুব সুন্দর করে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। তো এটা কপি করবেন, ঠিক আছে, ওখান থেকে ওইটা কপি করবেন। ওইটা কপি করে তো আমি আরও কিছু কিওয়ার্ড আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আপনারাও আরও কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন। আমি যেইভাবে ইউটিউব থেকে রিসার্চ করলাম সেমভাবে ইউটিউব থেকে কিওয়ার্ডগুলো নেবেন, নিয়ে এই কিওয়ার্ডগুলো একসাথে লাগাবেন। লাগিয়ে দেখতে পারছেন সবগুলোর মাঝখানে কমা দেবেন এবং শেষে একটা কমা দিয়ে দেবেন। দিয়ে এটা কপি করে নেবেন। কপি করে আপনাদের ওয়াইটি স্টুডিও ক্রোম ব্রাউজারে ওপেন করে নেবেন। ওপেন করে ওয়াইটি স্টুডিও ক্রোম ব্রাউজারে ওপেন করে আপনাদের সামনে এরকম আসলে নিচেরটা মারবেন, ঠিক আছে, কন্টিনিউ টু স্টুডিও মারবেন। মারার পরে আপনাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি এখানে চলে আসবে। তো ওয়াইটি স্টুডিও ক্রোম ব্রাউজারে আপনাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি লগ ইন করে নিয়ে, যদি মনে করেন একটু সময় লাগে অবশ্যই অপেক্ষা করবেন, কারণ আপনার এই কাজগুলো অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ওয়াইটি স্টুডিওতে অন্য চ্যানেল রয়েছে, সেজন্য আমি এখানে কি করব, আমার মেন চ্যানেলে যেই চ্যানেলে ভিডিও আপলোড দিলাম সেই চ্যানেলে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করে নিয়ে সুইচ অ্যাকাউন্ট করে নিয়ে এখন আমি কন্টেন্টের উপর ক্লিক করে দিব। কন্টেন্টের উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। সাইডে দেখতে পারবেন কন্টেন্ট অপশন রয়েছে, কন্টেন্টের উপর আপনারা ক্লিক করে দিবেন। কন্টেন্টের উপর ক্লিক করে দিলে এখানে আপনাদের আপলোডিং হওয়া ভিডিওটি দেখাবে। ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে যাবেন, নিচে গিয়ে শো মোর দেখতে পারবেন। শো মোরে ক্লিক করে একটু নিচে গিয়ে ট্যাগ অপশন পেয়ে যাবেন। আমি একটু জুম করে দেখাই, অ্যাড ট্যাগ বলে এখানে চেপে ধরে পেস্ট করে দিবেন। আপনার ট্যাগগুলো এখানে লেগে যাবে। উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভের উপর ক্লিক করে দিবেন। আপনার ভিডিও আপলোড কিন্তু একদম সম্পূর্ণভাবে প্রফেশনালিভাবে কিন্তু হয়ে গেল। এভাবেই কিন্তু প্রত্যেকটা বড় বড় ইউটিউবাররা এভাবেই সিক্রেট নতুন একদম গোপন নিয়মে ভিডিও আপলোড করে থাকে। এভাবে যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে অবশ্যই ভালো ভিউজ আসবে।